أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال الله تعالى تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العلي العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبت সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সাকোয়া বাজারের সংলগ্ন বাগপুর বটতলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আয়োজিত আজকের সম্মানিত প্রোগ্রামের সভাপতি, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরহেজগার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত মা এবং বোনেরা সহ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা বিগত জুলুম আর নির্যাতনের হাত থেকে রক্ষা করে বিশেষ করে বাংলার তৌহিদি জনতা মুসলিমদেরকে রক্ষা করে আজকের এই সুন্দর আয়োজনে বসার মতো সুযোগ করে দিয়েছেন।
সে আল্লাহ তাআলার দরবারে অবনত চিত্তে শুকর গুজার হচ্ছে, বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রেরণ করছি এই বিশ্বের মহামানব, যার আগমনের কারণেই গোটা পৃথিবীর জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, রক্তপাত সব কিছু বন্ধ হয়ে এই পৃথিবীর মানুষ শান্তি আর শৃঙ্খলা রক্ষা করতে পেরেছে। কথা বলুন ঠিক কিনা? যার মাধ্যমে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন দিয়ে জীবন গড়তে পারলে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি। সেই নবীর প্রতি সংক্ষেপে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলটি হচ্ছে সিরাত মাহফিল। অনেকেই মিলাদ মাহফিল করে, আবার অনেকেই সিরাত মাহফিল করে। প্রিয় উপস্থিতি, মিলাদ মাহফিলকে আমরা মিলাদকে অস্বীকার করি না। মিলাদ না হলে সিরাত হতো না, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মিলাদের মধ্যেই পড়ে থাকে, সিরাতের খোঁজখবর যদি না থাকে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য ভালো কিন্তু লক্ষণ ভালো না, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু তার লক্ষণ ভালো না। আজকে আমরা লক্ষ্য করে দেখছি এই পৃথিবীতে কিছু মানুষ শুধু মিলাদ নিয়ে পড়ে আছে। মিলাদুন নবী আজকের দিনে অনেক মানুষ রক্তপাত, নিজের শরীরে রক্তপাত পর্যন্ত করেছেন নবীর মহব্বতের কারণে। আজকে নবীর মহব্বতের কারণে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা মিলাদ মাহফিল করেছে, এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু মিলাদ মাহফিলের পরে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর যদি তারা অনুসরণ না করে, বুঝতে হবে তাদের মহব্বত হচ্ছে নবীজির চাচা আবু তালিবের মতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা মিলাদুন নবীকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা মুসলিম হিসাবে সিরাতুন নবীকে বেশি প্রাধান্য দিতে চাই, ঠিক কিনা বলেন? এখন এই মাসটি হচ্ছে বিশ্বনবীর জন্মের মাস। আমরা যদি লক্ষ্য করি, এই যে বয়স, এই ছেলেটার বয়স ধরলাম 10 বছর। এই 10 বছর বয়সে এই ছেলেটা যতদিন পর্যন্ত, এই 10 বছর থেকে এখন পর্যন্ত যতগুলো কথা বলেছেন, যত জায়গায় গিয়েছেন, যতগুলো কাজ করেছেন, একটা একটা করে যদি বর্ণনা করতে বলা হয়, বলেন তো দেখি আপনার মতে আর আমার মতে এই 10 বছরের ইতিহাস 1-2 ঘন্টায় কি বলা সম্ভব হবে? আমার তো মনে হচ্ছে যে ওরকম বছরের পর বছর চলে যাবে, এরপরে 10 বছরের ঘটনা বলা শেষ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে যেখানে বিশ্বনবী তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার জীবনীতে আমরা 63 বছর জিন্দেগির মধ্যে যদি আমরা 23 বছর জিন্দেগির আলোচনা করতে যাই, তাহলে একজন মানুষ জন্মের পর থেকে যদি বিশ্বনবীর জীবনী আলোচনা করতে শুরু করে, মৃত্যু হয়ে যাবে, তারপরেও বিশ্বনবীর জীবনী শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকের দিনে আমরা সেই নবীর জীবনী আলোচনা করে শেষ করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে অল্প সময়ে যেহেতু কথা বলবো, শিক্ষণীয় যেটা, এর ভিতরে বেছে বেছে কিছু জিনিস আমাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, তিনি ছিলেন রহমাতুল লিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত ছিলেন আপনারা জানেন। তিনি যখন জন্মগ্রহণ করেছেন, যেই সময়ে জন্মগ্রহণ করেছেন,
জন্মের পূর্ব মুহূর্তে থেকে পৃথিবীতে তার বরকত শুরু হয়েছে, রহমত শুরু হয়েছে। এরপরে যখন তিনি জন্মগ্রহণ করলেন, সর্বপ্রথম দুধমাতা হালিমার ঘরে যখন তিনি গেলেন, হালিমাতুস সাদিয়া তার ঘরে যখন গেলেন, যাওয়ার পূর্বেই তার রহমত শুরু হয়ে গেল। তিনি যখন শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছিল। তার একটা গর্ভের সন্তান ছিল, এই সন্তানটাও দুধ পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করেছে। কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই তিনি কোলের মধ্যে তুলে নিয়েছেন, কোলের মধ্যে নেওয়ার সাথে সাথেই হালিমার স্তনের মধ্যে দুধ এসে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেখানে একটা শিক্ষা আছে। সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে দুধ পান করানোর জন্য যে স্তনটা তিনি মুখে দিয়েছিলেন, হালিমাতুস সাদিয়া বলছেন, যেদিন আমি বিশ্ব নবীকে আমার ডান স্তনের দুধ পান করিয়েছি, 2 বছর পর্যন্ত দুধ পান করেছে। শিশু মোহাম্মদ ডান স্তনের দুধটা ছাড়া বাম স্তনে কোনোদিন মুখ লাগায় নেই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি যখন আমার কোলের সন্তানকেও দুধ পান করাতাম, শিশু মোহাম্মদকেও দুধ পান করাতাম, মাঝে মধ্যে আমি আমার সন্তান শিশু মোহাম্মদকে বাম স্তনের দুধ পান করানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু দেখা গেল শিশু মোহাম্মদ বাম স্তনে আমার মুখটা লাগায় না। মুখটা না লাগায়া আরো উল্টো আমার দিকে এমন ভাবে চেয়ে থাকে, কি যেন বলতে চায়, সেই সময় বলতে পারে না। আমার কাছে মনে হয় শিশু মোহাম্মদ আমার কাছে বলতে চায়, মা কেন তুমি আমার প্রতি জুলুম করছো? আমি তো আমার কোনো ভাইয়ের হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসি নাই, আমি তো আসছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমি তো মানুষের অধিকার হরণ করার জন্য আসি নাই গো মা। আমি যেহেতু তোমার স্তনে দুধ পান করেছি, সর্বপ্রথম ডান পাশের দুধ পান করেছি, ও মা তুমি তো জানো আমার একজন দুধ ভাই আছে, আমার দুধ ভাইয়ের তো হক আছে, সুতরাং আমি আমার দুধ ভাইয়ের হক নষ্ট করতে পারি না। ও ভাইয়েরা আমার, এই জন্য বুঝে গেল বিশ্ব নবী একবার যেই দুধের মধ্যে তিনি মুখটা লাগিয়েছিলেন, দ্বিতীয় আর কোন দুধের মধ্যে মুখ লাগায় নাই। কারণটা হচ্ছে তিনি দুধ ভাইয়ের হক শিশুকালেই আদায় করেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী আসলেন মানুষের হক আদায় করার জন্য, হক ফিরিয়ে দেওয়ার জন্য। আর এক শ্রেণীর বিশ্বনবীর উম্মত দাবি করে, উম্মত দাবি করার পরে মানুষের হক নষ্ট করে চাঁদাবাজি করে। ওরাও নবীর উম্মত দাবি করে, নিজের ভাইয়ের হক তো দূরের কথা, মানুষকে চাঁদা না পাওয়ার কারণে পাথর নিক্ষেপ করে হত্যা করে। আমার ভাইয়েরা, কিভাবে তার নবীর উম্মত হতে পারে? নবীর উম্মত যদি আপনি দাবি করেন, মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রেই নবীকেই অনুসরণ করা লাগবে। আপনি মুসলমান দাবি করেন, মুসলমানিত্ব যদি না থাকে, নবীর উম্মত দাবি করেন, নবীর অনুসরণ যদি আপনার না থাকে, বোঝা গেল আপনি মুখে মুখে নবীর উম্মত দাবি করেন, অন্তরে আবু জেহেলের অনুসারী হয়ে আছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেই মক্কাতুল মুকাররমায় জনপ্রিয়তা অর্জন করলেন। শিশু মোহাম্মদ থেকেই বালক, এরপরে যুবক হলেন। যুবক বয়স পর্যন্ত বিশ্বনবী মক্কায় প্রত্যেকটা মানুষের মন জয় করেছিলেন, কাফেরের মন জয় করেছিলেন,
বন্ধুর মন জয় করেছিলেন, শত্রুর মন জয় করেছিলেন, প্রতিবেশীর হক আদায় করে মন জয় করেছিলেন। মক্কার মধ্যে এমন কোনো মানুষ ছিল না মোহাম্মদ নবীকে ভালোবাসে নাই। কিন্তু দেখা গেল 40 বছর পার হওয়ার পরে যখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়তি দান করলেন, নবুয়তি পাওয়ার পরে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এখন তো তোমার উপরে অনেক দায়িত্ব আছে, তুমি সর্বপ্রথম তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বললেন, নবী গো, তুমি তোমার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে কালেমার দাওয়াত দাও। বিশ্ব নবী কালেমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম যাকে দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে কাকে দাওয়াত দিয়েছেন? খাদিজাকে দাওয়াত দিয়েছেন। এই যে আমি আপনাদের এখানে এসেছি, আপনাদেরকে আমি বলছি, ভাইরা আমার, ইসলামী হুকুমত মেনে নেন, নামাজ পড়েন, ভালো কাজ করেন। আপনাদের মধ্যে কেউ যদি বলে, হুজুর আপনি আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলতে বলেন, আপনার বাড়ি দেবীগঞ্জ, আমাদের বাড়ি বদা উপজেলায়, আগে বলেন তো দেখি দেবীগঞ্জের মানুষ কি সবাই ইসলাম মেনে চলে নাকি? আপনি যদি আমাকে প্রশ্ন করেন জবাব তো দিতে পারবো না। আপনি যদি বলেন হুজুর বদা উপজেলায় দাওয়াত না দিয়ে আপনার উপজেলায় আপনি দাওয়াত দেন, আমার হুজুরের আর হুজুরিগিরি থাকে না, ঠিক কিনা বলেন? এখন আমি যদি আমার দেবীগঞ্জে সদরের মধ্যে দাওয়াত দেই, ইসলামী অনুশাসন মেনে চলার জন্য যদি দাওয়াত দেই, দেবীগঞ্জ প্রপারবাসী যদি বলে হুজুর আপনার বাড়ি সোনাহার ইউনিয়ন, সোনাহার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ কি ইসলামী অনুশাসন মেনে চলে নাকি? তার মানে আপনি আগে আপনার ইউনিয়ন সামলান, তারপরে আমাদের এখানে আসেন, বলবে না? এখন আমি সোনাহার ইউনিয়নে বিভিন্ন জায়গা দাওয়াত দিয়ে বেড়াই। সোনাহার ইউনিয়নের ভাইয়েরা যদি বলে হুজুর আপনার প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ওয়ার্ডের লোকজন আছে, সবাইকে ইসলামের অনুশাসন মেনে চলে নাকি? আগে আপনার ওয়ার্ড আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। আমি যদি বলি ভাইয়েরা আমার, সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, আপনারা যদি ইসলামী অনুশাসন মেনে না চলেন, আমার ওয়াজ বাহিরে চলে না, এই জন্য আপনারা ইসলামী অনুশাসন মেনে চলেন। গ্রামবাসীরা বলবে হুজুর দাওয়াত দেওয়ার আগে আগে বাড়ির খোঁজ নেন, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার পিতামাতা নামাজ পড়ে কিনা, বলবে কি বলবে না? তার মানে বোঝা গেল আপনি বাহিরে দাওয়াত দেওয়ার আগে নিজের পরিবারটাকে আগে সামলাতে হবে, নিজের পরিবারটাকে ঠিক করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পর সর্বপ্রথম যাকে দাওয়াত দিলেন তিনি হচ্ছেন তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত কবুল করলেন, কোনো কথা বললেন না। যখনই বললেন খাদিজা আমি তো নবুয়তি প্রাপ্ত হয়েছি, নবী হয়েছি, আমার উপরে অনেক দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, ও খাদিজা তুমি আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন স্ত্রী কতটুকু স্বামীর প্রতি বিশ্বাস থাকলে পারে একটা ধর্ম ত্যাগ করে আরেকটা ধর্মে আসতে পারে? আমার ভাইয়েরা আপনাদের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে। আমিও যদি আমার স্ত্রীকে একটা কথা বলি, আমি যত বড়ই হুজুর হই তারপরে একটু চিন্তা করে যে কথাটা মানা যাবে কি যাবে না। তার মানে আমাকে অত ভালোবাসে তাও না, একটা কথা একবারে বললে মেনে নেবে এটার কোনো গ্যারান্টি নাই। তার মানে স্ত্রীর কাছে 100% আমরা ভালো হতে পারি নাই, ঠিক না বলেন? আবার আমাদের স্ত্রীরা আমাদের কাছে অত ভালো হতে পারে নাই।
যুবক যারা আছে মাঝে মধ্যে মনটা কয় এই বউটা বাদ দিয়া যদি আরেকটা বিয়ে করা যাইতো, জীবনটা সুখী হয়ে যাইতো। তোমাকে বিয়ে করার পরে জীবনটাই ফানা ফানা হয়ে গেল, এরকম কার কার মনে হয় না? আমার ভাইয়া, 8 বছর থেকে আপনি একসঙ্গে সংসার করছেন, তাকে জাহান্নামে দিবেন, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে ইসলামী আন্দোলন করাতে হবে। আপনি জান্নাতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ায় একসঙ্গে যেভাবে আমরা সংসার করছি, কিয়ামতের ময়দানে আমি আর আমার স্ত্রী যেন একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছাতে হবে, নিজে ইসলামী আন্দোলন করবেন তা হবে না, আপনার স্ত্রীকেও ইসলামী আন্দোলন বোঝাতে হবে। আমার ভাইয়েরা, মূল কথাগুলো বলতেছি, যেহেতু আলোচনা 10:30টার মধ্যে শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দাওয়াত দিতে শুরু করলেন, আশেপাশে লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছেন, ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া সবাহা। মক্কায় এটা একটা রেওয়াজ ছিল, এটা একটা প্রথা ছিল, যদি কোনো মানুষ বিপদের সম্মুখীন হতেন, ওই মানুষটা পাহাড়ের উপরে উঠে সকালবেলার বিপদ 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 বলে চিৎকার করতেন। আওয়াজটা যত দূর পর্যন্ত যাইতো, তত দূর পর্যন্ত মানুষ এই আওয়াজ শুনে সেই দিকে দৌড়াতো। আমার ভাইয়েরা, খুব সকালবেলায় বিশ্বনবী পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে ইয়া সবাহা, সকালবেলার বিপদ বলে চিৎকার করতে শুরু করলেন। চিৎকার আওয়াজ শুনে মানুষগুলো কান পেতে শুনতে থাকলেন, কে সকালবেলা চিল্লায়, কে এত সকালে বিপদে পড়েছে। আওয়াজটা শোনা যায় মুহাম্মদের মতো। এই জন্য সমস্ত মানুষ ওই পাহাড়ের দিকে দৌড়ে যাইতে শুরু করলো। আরে মুহাম্মদ এত সকালবেলা চিৎকার করে কেন, কি সমস্যা? মুহাম্মদের বিপদ না গ্রামের বিপদ? এই জন্য পাহাড়ের দিকে দৌড়ায়। তাফসীরের মধ্যে এসেছে, যারা সকালবেলায় কোনো কারণবশত যাইতে পারে নাই, ওই মানুষগুলো কোনো প্রতিনিধি পাঠায় দিয়া তাকে বলছে, দেখো তো মুহাম্মদ কি বলে, তারপরে খবরটা একটু আমার কাছে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, সবাই যখন ওই পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ নবী পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে বলছে, এখানে বনি হাশেমের গোত্রের লোকেরা আছো নাকি? বলছে আছি। এরপরে বনু তামিম গোত্রের লোকেরা আছো নাকি? আছি। কুরাইশ বংশের গোত্রের লোকেরা আছো নাকি? আছি। অমুক গোত্রের লোকেরা আছো নাকি? আছি। এরপরে অমুক গোত্রের লোকেরা আছো নাকি? আছি। তার মানে বিশ্বনবী সমস্ত গোত্রের নামগুলো ধরে ধরে জিজ্ঞেস করলেন যে প্রত্যেকটা গোত্রের লোক আছো নাকি। আশেপাশে যতগুলো গোত্র ছিল প্রত্যেকটা গোত্রকে ডেকে বললেন। আমার ভাইয়েরা, আগে ছিল গোত্র, এখন বলা হয় দল। এখন বলা হয় দল। আগে বলা হতো গোত্র, আগে বলা হতো গোত্রপতি, এখন বলা হয় দলীয় নেতা। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। এখনকার জামানার মতো যদি হতো তাহলে বলতো, বিএনপির লোকেরা আছো নাকি? বলছে আছি। জামাতের লোকেরা আছো নাকি? আছি। চরমনার লোকেরা আছো নাকি? আছি। হেফাজতের লোকেরা আছো নাকি? আছি। তারপর খেলাফত মজলিসের লোকেরা আছো নাকি? আছি। এরপরে আওয়ামী লীগের লোকেরা আছো নাকি? আছি। জাপার লোকেরা আছো নাকি? আছি। তার মানে বিশ্বনবী প্রত্যেকটা দলের নাম ধরে ধরে বলতেন, প্রত্যেকটা দলের লোক আছো নাকি? সবাই বলছে হ্যাঁ আছি। এবার বললেন, সকালবেলায় তোমাদেরকে ডাকলাম, কি জন্য ডাকলাম তোমরা জানো না? কি বলছে না, কেন না বললে জানবো কিভাবে? ওই সময় বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই মুহূর্তে পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী তোমাদেরকে হামলা করার জন্য উহুদ পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন এইভাবে বললেন, অনেক গোত্রের লোকেরা বলল, নবী গো। তখন তো তিনি মুহাম্মদের নাম ধরে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা তোমাকে ছোট্টবেলা থেকে চিনি,
তুমি ছোট্ট থেকে বড় হয়েছো, তোমার প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি এত তো সাধারণ ব্যাপার, তুমি যদি বলো আজকে সূর্যটা পূর্ব দিকে উদিত হবে না, আজকের সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে আর তারপরে পূর্ব দিকে অস্তমিত হবে, এরপরও আমরা তোমার কথাটা বিশ্বাস করে নিব। আমার ভাইয়েরা, বিশ্বনবী তাদের মুখ থেকে যখন এই সমস্ত কথাগুলো শুনলেন, আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, প্রতিবেশীরা, আমার গ্রামবাসীরা, শোনো, সকালবেলা আমি তোমাদেরকে ডেকেছি এই জন্য, আমি তোমাদেরকে একটা বড় ধরনের বিপদ থেকে বাঁচাতে চাই। আমি লক্ষ্য করে দেখছি তোমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছো, তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করবে। আমি তোমাদের কাছে একটা সমাধান নিয়ে আসছি, যদি তোমরা এই সমাধানটা মেনে নাও তাহলে তোমরা বিপদ থেকে রক্ষা পাবে। সবাই বলল, বলো দেখি সেই বিপদটা রক্ষা পাওয়ার জন্য উপায় উপকরণটা কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে যখন বললেন যে আমি তোমাদেরকে দেখছি বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়বে, সেই বিপদটা হচ্ছে তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, মনে রাখবে তোমাদের উপরে আল্লাহর গজবের ফেরেশতারা অপেক্ষা করে আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিবে। পরকালে তোমাদের জন্য আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য উট পেতে বসে আছে। তোমাদের বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষগুলো মাথাটা নিচু করলো, সমস্ত মাথা নিচু করলো, একজনের মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকলো। সমস্ত মাথাগুলো নিচু হওয়ার কারণটা কি? নিচু হওয়ার কারণটা হচ্ছে এক একজনের মাথায় এক এক রকমের চিন্তা শুরু হয়ে গেল। কেউ বলছে মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না, তার আজকের কথাটাও সত্য হতে পারে। কেউ বলছে মুহাম্মদ এতটুকু বলার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে, মুহাম্মদের কি মাথাটা পাগল হয়ে গেল নাকি, মাথা কি বিগড়ে গেল নাকি? কেউ বলছে মুহাম্মদ সত্য বলুক আর মিথ্যা বলুক, যেটাই বলুক, মুহাম্মদ আমাদের বংশের লোক, সুতরাং বংশের লোক হয়ে আমাদের বংশের লোকদের সাথেই আমরা শত্রুমি করব, এটা হতে পারে না। প্রিয় উপস্থিতি, সেই সময়টা যদিও জাহিলিয়ার সমাজ বলা হতো, ওই সময়ে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা এটা মহাপাপ তারা মনে করত। কি মনে করত? মহাপাপ মনে করত। নিজের আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কত সিরিয়াস কথা! অথচ আমরা ঠুনকো অজুহাতে আমাদের কত রক্তের সম্পর্ক, কত নিকটতম আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে আছে। কথা বলুন, ঠিক কিনা? সেই সময় সবাই যখন মাথা নিচু করলো, একজন মাথা উঁচু করে দাঁড়ালো। আচ্ছা বলেন, কোন ভদ্র সমাজে সবাই যখন নীরব থাকে আর একজন যদি অভদ্র আচরণ করে, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? ভদ্রতার মধ্যে পড়ে? পড়ে না। মাথা উঁচু করে দাঁড়ালেন কারা? নবীজির আপন চাচা আবু লাহাব। কে নাম শুনছেন? তোমার বাড়ির কাসত, ওর বাড়িটা, ঠিক না? আবু লাহাবের বাড়ি তোমার বাড়ির কাসত না? কি 3 ঘন্টা দূরে? অল্প দূরে, 3 ঘন্টা দূরে। জি, আচ্ছা, 3 ঘন্টা দূরে, বেশি দূরে না, 3 ঘন্টা যাইতে লাগে। তার মানে এত কাছে। আচ্ছা বলেন, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, সবাই নীরব থাকলো, একজনের মাথা উঁচু করলো, তার মানে বোঝা গেল কালেমার দাওয়াতে যাদের মাথা উঁচু করে বাধা দেওয়ার চিন্তা থাকে, তারা আজকের বাংলাদেশেও যদি এই ধরনের ভূমিকা পালন করে, তারা বুঝতে হবে আবু লাহাবের উত্তরসূরি হয়ে আছে। আজকে সিরাত মাহফিল করতে বাধা দেওয়া হয়, আজকে মসজিদে বক্তব্য দিতে বাধা দেওয়া হচ্ছে, ইমামদেরকে এখনই অলরেডি তারা অপমান করতে
করতে শুরু করেছে, আজকে তাফসীর মাহফিলগুলোতে অলরেডি বাধা দিতে শুরু করেছে। বুঝতে হবে কালেমার দাওয়াত দিতে যারা বাধা দেয় তারা টাটকা আবু লাহাবের উত্তরসূরি। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? সেটা মুসলমান দাবি করতে পারে, সেটা নবীজির আপন চাচা হওয়ার পরেও যদি বাধা দেয়, তার বিরুদ্ধে যদি আল্লাহ তাআলা ডাইরেক্টলি সূরা নাজিল করে, বুঝতে হবে ডাইরেক্ট আল্লাহ তাআলা তার নাম ধরে যখন সূরা নাজিল করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কাউন্টার দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজকে পৃথিবীতে বিশ্ব নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর অনুসারীরা আছে না নাই? আছে না নাই? এরপরে আজকে পৃথিবীতে আমি বসছি ঠিক আছে, যখন কাছে দিব তখন আবার আওয়াজটা বোঝা যায় না, ওইদিকে ঘুরে দাও। প্রিয় উপস্থিতি, তাহলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আজকে পৃথিবীতে আছে, অনুরূপভাবে আজকে পৃথিবীতে আবু লাহাব আর আবু জেহেল নাই। তার রক্তে গড়া কিছু আবু জেহেল আর আবু লাহাবের অনুসারীরা গোটা পৃথিবীতে আছে। কথা বলুন ঠিক কিনা? তারা কালেমার কথা বললেই তাদের মাথা বিগড়ে যায়, অভদ্র আচরণ করে। যাদেরকে বলা হয় দিন কায়েম করো, মুসলমান দাবি করার পর দিন কায়েমের বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান দাবি করে। প্রিয় উপস্থিতি, আবু লাহাবের সাথে বিশ্বনবীর সম্পর্কটা কি ছিল আপনারা জানেন? আপন সম্পর্ক ছিল, চাচা আর ভাতিজা। আবু লাহাব আর আব্দুল্লাহ একই বাবার সন্তান, একই মায়ের সন্তান। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যখন মারা গেছেন, তার দায়িত্ব তার দাদা সর্বপ্রথম নিয়েছেন, তারপর তার চাচারা নিয়েছেন। যদি কোন সন্তানের বাবা বেঁচে না থাকে তাহলে বাবার অবর্তমানে চাচাই বাবার ভূমিকা পালন করার কথা, ঠিক না? তাহলে বিশ্বনবীর সাথে আবু লাহাবের সম্পর্কটা কোন অংশে কম ছিল না, যেমন রক্তের সম্পর্ক, আবার এত বন্ধুত্বপূর্ণ আচরণও ছিল। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম আবু লাহাবের দাসী গিয়ে তাকে খবরটা দিল যে আপনার ভাতিজা দুনিয়ায় আসছে, আপনার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়ায় আসছে, এই খবরটা সর্বপ্রথম আমি আপনার কাছে নিয়ে আসলাম। আবু লাহাব খুশি হয়ে দাসীকে বলল, দাসী রে, এত সুন্দর একটা সুসংবাদ তুমি আমাকে দিলা, এই সুসংবাদের প্রতিদান আমি তোমাকে কি দিতে পারি? তিনি বললেন, এই এত সুন্দর সুসংবাদের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জন্য আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই সময় দাসীকে মুক্ত করে দিলেন, খুশি হয়ে এলেন। তার মানে নবীজির জন্মের আগমনে আবু লাহাব খুশি না বেজার? খুশি। আজকেও যারা নবীর আগমনে খুশি হয়ে আছে কিন্তু নবীজির আর বাকি জিন্দেগি যারা মানে না, তারা ওই আবু লাহাবের মতোই খুশি হয়ে আছে, বাকি জিন্দেগি তারা মানে না। কথা বলুন ঠিক কিনা? দেখিও। এরপরে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাখেন নিচে রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাইয়ের কাছে আপন দুটা সন্তানকে বিয়ে দিয়েছিলেন। তার মানে আবু লাহাবের দুই সন্তানের কাছে নবীজির দুই কন্যা ছিল। কয় কন্যা? দুই কন্যা ছিল। যদিও শরীয়তটা সেই সময় এইভাবে জায়েজ ছিল। এখন কি হলো, একদিক দিয়ে আপন চাচা আর একদিক দিয়ে ডবল বেহাই। সম্পর্কটা কি কোন অংশে কম নাকি বলেন তো দেখি? যদি সম্পর্ক কম থাকতো তাহলে নবীজির একটা মেয়েকে বিয়ে দিত আবু লাহাবের ছেলের কাছে, আর একটা কি দিত না। তাহলে দুইটা সন্তান আবু লাহাবের ছেলের কাছে বিয়ে দিলেন। একজন সন্তানের নাম হচ্ছে উতবা, আর একজন সন্তানের নাম হচ্ছে উতাইবা। এই দুই সন্তানের কাছে বিশ্বনবীর দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। এবং শোনেন, বিশ্বনবীর বাড়ির থেকে 5 মাইল দূরে আবু লাহাবের বাড়ি তা কিন্তু না। তাফসিরের মধ্যে আসছে যে এই যে দেওয়ালের ওই পাশে হচ্ছে আবু লাহাবের বাড়ি, আর এই দিকে হচ্ছে মুহাম্মদের বাড়ি, মাঝখানে একটা পার্টিশন। তাহলে খুব দূরের সম্পর্ক ছিল নাকি বলেন? একদিক দিয়ে রক্তের সম্পর্ক, দুটা সন্তান তার ছেলের কাছে বিয়ে দিয়েছে, আবার কাছাকাছি দুটা বাড়ি, মুহাম্মদের বাড়ি আর আবু লাহাবের বাড়ি।
আমি শিক্ষার জন্য বলছি, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে প্রিয় ভাইয়ের আমার। এত গভীর সম্পর্ক থাকার পরেও বিশ্বনবী বললেন যে এখন তোমরা যে ধর্ম পালন করে আসলা এই ধর্ম বাদ দিয়ে কালেমার দাওয়াত গ্রহণ করো, তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর বিরোধিতা সর্বপ্রথম তার আপন চাচাই করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা হচ্ছে, আমাদের দেশে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি একসঙ্গে একই পাতে ভাত খেয়েছে, একসঙ্গে রাজপথে মিছিল মিটিং করেছে, এক দোকানে বসে চায়ের দোকানে আড্ডা মেরেছে। আজকে যখন একটু সময়ের ব্যবধানের কারণে জামাত ইসলাম যখন আলাদা নির্বাচনের চিন্তা করেছে, বিএনপি যখন আলাদা নির্বাচনের চিন্তা করেছে, যখনই বলেছেন যে আমরা একক প্রার্থী দিয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনই আমাদের মতো এই যে যাদের সাথে একসঙ্গে চলাফেরা করেছি এরা আমাদের বিরোধিতা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? কি সম্পর্ক ছিল ওর সাথে আমার? কি সম্পর্কে কোনো ঘাটতি হয়েছে? কোনোদিন মারামারি হয়েছে? কোনোদিন মারামারি হয় নাই। এরপরেও আমাদের বিরোধিতা করতে শুরু করেছে। আমাদেরকে এখন বলা হচ্ছে মৌলবাদ, বলা হচ্ছে না? আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদ। ওরা মনে হয় ভুলে গেছে যে আল্লামা সাঈদীর কথা। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লামা সাঈদী ছিলেন একজন বিখ্যাত ওলি। তিনি বেঁচে থাকা অবস্থায় যতগুলো কথা বলেছেন বাংলাদেশে প্রত্যেকটা কথাই একটার পর একটা কার্যকর হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী সেই সময়ে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমাদেরকে বলছো মৌলবাদ। মৌলবাদ মানে কি? মূল থেকে, মৌল শব্দটি থেকে মূল শব্দটা এসেছে, তার মানে হচ্ছে আমরা হচ্ছে মূলে। আমরা কি? মূলে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে রসুল, মূল হচ্ছে ইসলাম, মূল হচ্ছে কোরআন। সুতরাং আমরা কোরআনের সাথে আছি, আমরা গাছের গোড়ায় আছি, আর তোমরা আছো গাছের আগায়। তোমরা আছো গাছের আগায়। সুতরাং আমরা মৌলবাদীরা গাছের গোড়ায় বসে যখন গাছটাকে ঝাঁকুনি দিব, তখন আগাবাদীরা আমাদের এমন ঝাঁকুনিতে তোমরা বাংলাদেশে কোনো জায়গায় কোনো স্থানে জায়গা পাবে না, তোমাদের মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে। বলে নাই আল্লামা সাঈদীর কথা? তিনি মারা গেছেন, এই কথাটা কার্যকর হয় নাই। তারা বাংলাদেশে কোথাও জায়গা পাইল না। পৃথিবীতে এত জায়গা থাকতে, এতগুলো উন্নত রাষ্ট্র থাকতে কোন রাষ্ট্রে জায়গা পালো না, মামুর বাড়ি দিল্লিতে গিয়েই পড়লো এক ঝাঁকুনিতে। বাংলাদেশে প্রত্যেকটা আপমন জনতা যখন এক প্ল্যাটফর্মে এসে ছাত্র, এরপরে বৃদ্ধ, এরপরে ছাত্রী, সবাই মিলে যখন এক প্ল্যাটফর্মে এসে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে যখন আওয়ামী লীগ ফেসিবাদ সরকারকে পতনের ডাক দিয়েছিল, তখন এদেশে আওয়ামী লীগের ইন্ডিয়া ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় তাদের স্থান হয় নাই। আল্লামা সাঈদী বলেছিল তোমাদের মামুর বাড়িতেই জায়গা হবে, সুতরাং তারা মামুর বাড়িতেই গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা আবার যারা নতুন করে ফেসিবাদ হয়ে উঠছো, আমাদেরকে মৌলবাদ বলে গালি দিচ্ছ, আওয়ামী লীগের তো তাদের একটা মামুর বাড়ি ছিল, তোমাদের তো মামুর বাড়ি নাই। আমাদেরকে রাজাকার বলে পাকিস্তানি বলছো, তোমাদের পাকিস্তানেও জায়গা নাই। আমরা বিশ্বাস করি এই মৌলবাদীরা যদি আবার গাছের গোড়া ধরে ঝাঁকুনি দেয়, বঙ্গোপসাগরে তোমাদেরকে পড়তে হবে। জায়গা তোমাদের আর হবে না, ইন্ডিয়াও তোমরা যাইতে পারবে না। পাকিস্তান তো তোমরা আমাদেরকে দিয়ে দিছো, তাই না? আমাদেরকে পাকিস্তান দিয়ে দিয়েছে। বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে গিয়ে বসবাস করছে? বাংলাদেশের কোন জামাত ইসলামের কোন রাষ্ট্রে গিয়ে দীর্ঘদিন যুগের পর যুগ কাটিয়েছে? ওরা আমাদেরকে বলছে রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রকে ভালোবাসি না। আর ওরা এত রাষ্ট্রকে ভালোবাসে, বিদেশ থেকে রাজনীতি করে, এটা হচ্ছে দেশপ্রেম। ঠিক কিনা বলেন? তোমরা এত ভালোবাসো, দেশে আসো, দেশে এসে বসে থাকো। জীবনের যখন ঝুঁকি চলে আসে তখন বিদেশে গিয়ে আরাম আয়েশে জিন্দেগি গঠন করো। আর বাংলাদেশ জামাত ইসলামের যত নেতাকর্মী ছিল ফাঁসির মঞ্চে ঝুলেছে,
দেশ থেকে পালায় নাই। আল্লামা সাঈদীকে সৌদি থেকে বলা হয়েছিল, আল্লামা, যেই দেশের মানুষ আপনাকে সম্মান করতে শেখে নাই, যেই দেশের জনগণ আপনাকে মহব্বত করতে শিখে নাই, যেই দেশের জনগণ স্বর্ণকে স্বর্ণ বলে চিনে নাই, সেই দেশে আপনার থাকার কোনো সুযোগ নাই। আপনার জন্য গোটা সৌদি উন্মুক্ত করা আছে, আপনি যে কোনো সময় আমাদের দেশে আসতে পারেন, আপনাকে নিরাপদে আমরা এই দেশে জায়গা করে দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার যদি মরণ হয় বাংলাদেশেই হবে, যদি বেঁচে থাকতে হয় বাংলাদেশেই থাকবো। নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে আরাম আয়েশের জিন্দেগি আমি গঠন করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? যদি চাইতো তাহলে আল্লামা সাঈদী দেশ থেকে অন্য দেশে গিয়ে অন্ততপক্ষে নিরাপদে বসবাস করত। ওরা আমাদেরকে দেশপ্রেমিক শিখায়। দেশপ্রেম এত তাদের মধ্যে, দেশের টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বাড়ি করে, দেশের টাকা লুটপাট করে বিদেশে তারা আরাম আয়েশের জীবন যাপন করে। ওরা হচ্ছে দেশপ্রেম, ওরা হচ্ছে দেশপ্রেমিক। মনে রাখবেন, ফ্যাসিবাদ যখন আমাদেরকে রাজাকার রাজাকার আর রাষ্ট্রদ্রোহী বলে স্লোগান দিত, এটার আড়ালে তারা দেশের অর্থ সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে বিদেশে গিয়ে তারা শত শত বাড়ি করেছে। কথা বলুন ঠিক কিনা? আবারও যারা আমাদেরকে এই সমস্ত ট্যাগ লাগাতে চায়, বুঝতে হবে এটার পিছনে তাদের অন্য উদ্দেশ্য আছে না নাই? প্রিয় উপস্থিতি, আল্লামা সাঈদী সেই কথাগুলো একটু স্মরণ করায় দিলাম। তাহলে আবু জেহেল, আবু লাহাব আর বিশ্বনবী একসঙ্গেই বসবাস করছেন, আত্মীয় স্বজন, এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও যেদিন থেকে বললেন যে তোমাদের সমস্ত দল বাদ দিতে হবে, এক দলে আসতে হবে, সেটা হচ্ছে আল্লাহর দল। কোন দল? আল্লাহর দল। তখনই আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকেও যখন আপনি দ্বীন কায়েমের কথা বলেন, আপনি যখন বলবেন ভাইয়েরা আমার, আপনারা মুসলমান দাবি করেন, মুসলমান হিসাবে কোরআনের কাছে আসেন, কোরআনের দল করেন। কোরআন তো শুধু জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি না। জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি? কোরআন তো হেফাজতের পৈতৃক সম্পত্তি না। কোরআন তো তাবলিগ ভাইদের না। কোরআনটা হচ্ছে হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআন ছাড়া আপনি জীবন যাপন করতে পারেন না। সুতরাং কোরআনের জিন্দেগি আপনাকে গঠন করতে হবে। এই জন্য ভাইরা আমার বলেছেন, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই কথাটা কেন বলা হচ্ছে? যেখানেই যাবেন সেখানেই কোরআন নিয়ে যেতে হবে। আপনি কোরআন নিয়ে যাচ্ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়, কিন্তু কোরআন নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান না, এই কোরআন সমাজে নিয়ে যান না, এই কোরআন রাষ্ট্রে নিয়ে যান না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান দাবি করেন, আপনি এমন মুসলমান, কিন্তু কোরআনের কথা বললে আপনার গা চুলকায়। কারণটা কি? কোরআন কি আপনার না? আপনার তো, সবার জন্য কোরআন। সুতরাং মুসলমান হিসাবে কোরআনের ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল। মুসলমান হিসাবে আমাদের ইসলামের ক্ষেত্রে এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল। মুসলমান হিসাবে সবাইকে এক নবীর অনুসারী হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আমাদের মধ্যে মতপার্থক্য কেন? আবু লাহাবের সাথে মুহাম্মদের যেমন ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না, আজকে ইসলামপন্থীদের সাথে বামপন্থীদের ব্যক্তিগত কোনো মানে শত্রুতা নাই, দুশ্মনী নাই। দুশ্মনী একটাই, এরা কোরআনের কথা বলে আর ওরা কোরআনের বিরোধিতা করে। আমার ভাইয়েরা, কথা প্রসঙ্গে মনে হলো বিশ্বনবীর একটা বড় হাদিস আছে। হাদিসটার নাম একটা সবাই এক বাক্যে চেনে, হাদিসে আশারি। এই নামে হাদিসটা পরিচিত। আমার ভাইয়েরা, হাদিসে আশারির মধ্যে
শেষের দিকে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করবে, যেই ব্যক্তি মানব রচিত বিধানের দিকে মানুষকে আহ্বান করবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে মানুষদেরকে ডাকবে, মানুষের আদর্শের দিকে মানুষেরা ডাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা যদি নামাজ পড়ে রোজা করে এরপরও কি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, ওয়াইন সামা সাল্লাল্লাহু সামানাহু মুসলিম। ও আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা করে এবং কি নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলবেন, কারণ এখানে বললে সমস্যা হতে পারে। কি বাড়িতে গিয়ে বলবেন। আমার ভাইরা, কি বুঝলেন? আমি বুঝলাম না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জাহিলিয়ার নিয়ম নীতির দিকে আহ্বান করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, জাহিলিয়ার কথা বলছেন। কি জাহিলিয়া? জাহিলিয়া হচ্ছে ইসলাম বাদ দিয়া ইসলামের বাইরে যত নিয়ম কানুন বিধিবিধান আছে প্রত্যেকটাই জাহিলিয়ার সাথে সমঝোতা। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখন ধরে নেন, এই যে আওয়ামী লীগ দলটা ছিল, এই দলের কর্মসূচি যদিও মানুষ তৈরি করেছে, কিন্তু কর্মসূচির মধ্যে বলেন তো দেখি কোরআন আছে নাকি? কোরআন আছে। আওয়ামী লীগ যদি আরো 100 বছর ক্ষমতায় থাকতো, অন্তত পক্ষে বাংলাদেশটা কোরআনের রাজ প্রতিষ্ঠা হতো, হতো না? কেন? ওকে মুসলমান না? আর ভাই, হাজি তো হজ করে আসছে, হজ করে আসার পরে ক্ষমতা আসে, এখন না কিছুদিন ওর মন মতো চালাইলো, 100 বছর পরে অন্তত পক্ষে কোরআনটা দিয়ে রাষ্ট্র চালাইতো। চালাবে না? না, চালাবে না। এখন ও তো মুসলমান, নামাজও পড়ে, বলছে না যে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের পরে কোরআন পড়ি। কিন্তু আমরা কি দেখলাম? তার বঙ্গভবন যখন ভাঙ্গা হইলো, তার ঘর যখন সম্পূর্ণ সব কিছু বের করা হইলো, ভিতরে জিনিস পর্যন্ত বাইর হইলো, তো তাহাজ্জুদ গুজারি যিনি, তার ঘর থেকে একটা কোরআনও বের হইলো না, একটা জায়নামাজও বের হলো না। কথা বলুন ঠিক কিনা? কি বের হয়েছে? মদের বোতল বের হয়েছে, তাই না? মদের বোতল বের হয়েছে। তাহলে মানুষকে বুঝাইছে যে আমি হজ করে আসছি, আবার নির্বাচনের আগে মাথায় পট্টি দিয়ে হাতে তসবি নিয়া মানুষকে বলছে, শেখের বেটি একটাবার ক্ষমা করে দেখো, শেখের বেটি কোনোদিন তোমাদের সাথে বাটপারি করে না। আমরা যদি ক্ষমতা যাই, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চালাবো, বলে নাই? ওরে বাটপার! প্রিয় ভাইয়েরা আমার, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলছে। এই কথা বলার পরে যখন বাঙালি মানুষ তো যখন ধর্মের কথা শুনে তখন বিশ্বাস করে, অন্ধভক্ত হয়ে চিন্তা করলো যে একটাবার সুযোগ দিয়ে দেখা যাক কি করে। বেচারি বেটি যখন বাঙালি জাতির সুযোগটা গ্রহণ করলো, ক্ষমতায় গিয়েই সর্বপ্রথম ইসলামের বিপক্ষে আইন পাশ করা শুরু করলো। ঠিক কিনা বলেন? ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করলো, মেধাবীদেরকে তারা আয়না ঘরের মতো জায়গায় নির্মম ভাবে যুগের পর যুগ বন্দী করে রেখেছে। তো তারা তো মুসলমান। এখন বলেন, আল্লাহর নবীর ওই হাদিস থেকে কি বোঝা যায়? জান্নাতে যাবে? জান্নাতুল ফেরদাউস পাওয়ার কথা। আজকে আমাদের এই এলাকায় কিছু মানুষ বলছে যে আমি একবার না 2 বার হজ করে আসছি। কয়বার? 2 বার। আমার এলাকায় গিয়ে বলছে যে আমি 2 বার হজ করে আসছি। মদিনা ইউনিভার্সিটিতে আমি কনফারেন্স করেছি। তা আমি বলছি, হাজী সাহেব তুমি 2 বার হজ করে আসলা, আমরা তো তোমাকে বিশ্বাস করব। তুমি যেহেতু মদিনায় গিয়ে হজ করে আসছো, তাহলে আমরা যদি তোমাকে বিশ্বাস করে ক্ষমতা দেই, তাহলে তুমি তো গ্যারান্টি দাও যে আমরা ক্ষমতায় গেলে পারে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। এই গ্যারান্টিটা তুমি দাও। তুমি তো হাজী মানুষ, 2 বার হজ করে আসছো, তুমি গ্যারান্টি দাও। তুমি হজ করে আসছো, রাজপথে তুমি আল্লাহর নামের তাকবীর দিবে। সুতরাং মুসলমান দাবি করো
যেই মুসলমান দাবি করার পরে রাজপথে আল্লাহর নামে তাকবীর দিতে পারে না, বুঝতে হবে এই সমস্ত মুসলমানেরা নামে মুসলমান কিন্তু অন্তরে মুনাফিকি লালন করে আছে। তুমি মুসলমান দাবি করো, আমরা বিশ্ব নবীকে আমাদের নেতা মনে করি, আর তোমরা বিশ্ব নবীকে নেতা মনে না করে তোমরা তোমাদের দলের নেতাদেরকে নেতা মনে করো, আর এই নেতার পিছনে ছুটতে গিয়ে তোমাদের আদর্শ সব কিছু বিলীন করে দিয়েছো। কথা বলুন ঠিক কিনা? তুমি যদি বিশ্ব নবীর উম্মত দাবি করো তাহলে বলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগান যদি তারা রাজপথে দেয়, ওর নেতামি থাকবে? থাকবে? আচ্ছা বলেন, নবী কি কারো দলের? দলের না। তাহলে আপনি রাজপথে গিয়ে বলতে পারেন না কেন আল্লাহ কি একজনের? তা আপনি রাজপথে গিয়ে আল্লাহর নামে তাকবীরটা দিতে পারেন না কেন? আপনি তো মুসলমান, আপনি তো হজ করে আসছেন। আল্লাহর নামে তাকবীর দিলে পরে আপনার দলের পথ থাকে না। সুতরাং বোঝা গেল যেই দলের তাকবীর আল্লাহর নামে তাকবীর দিলে দলের পথ থাকে না, বুঝতে হবে এটা আল্লাহর দ্রোহী। কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহর নবীকে নেতা মানলে পারে তাদের দলের পথ থাকে না, বুঝতে হবে তারা নবী বিদ্বেষী। ওরা আজকে আমাদেরকে বলছে রাষ্ট্রদ্রোহী, আমরা দেখছি তারা আল্লাহদ্রোহী। রাষ্ট্রদ্রোহী হলে যদি ফাঁসি হয়, বুঝতে হবে আল্লাহদ্রোহী হলে তোমাদেরকে যে কতবার ফাঁসি হবে আল্লাহই ভালো জানে। আমরা কি বলছি যে ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন করলেই আপনি জান্নাতে যাবেন, এই কথা কি আমরা বলছি? বলছি। কিন্তু আমাদের কথা বলা হচ্ছে যে আমরা নাকি জান্নাত বিক্রি করছি। আর ভাই জান্নাত আমরা কেন বিক্রি করবো? আল্লাহ যদি বিক্রি করে, ওই কথাটা আমি বললে কি সমস্যা আছে ভাই? জান্নাত আল্লাহ বিক্রি করে নাই? সূরা তাওবা কত নম্বর আয়াত? 100। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে আমার বিশাল বড় জান্নাতটা বিক্রি করতে চাই। তোমরা যদি কিনে নিতে চাও তাহলে দুটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। আমার ভাইয়ের আল্লাহ বিক্রি করতে চেয়েছেন। আল্লাহ যদি বিক্রি করতে চান, আর এই কথাটা যদি আমি বলি তাহলে কথাটা আমার না আল্লাহর। আল্লাহ তাআলা বিক্রি করতে চেয়েছেন। বাংলাদেশে যতগুলো মুফাসসির আছে, যতগুলো আলেম আছে, প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কি কোরআনে এই কথাটা বলছে নাকি একটু জানতে চাই। যদি ওই ব্যক্তি ভালো মানের আলেম হয় তাহলে বলবে হ্যাঁ আল্লাহ এই কথাই বলছে। আর যদি আলেম নামের জালেম হয়, আয়াতের অর্থটাও পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করব দুটা জিনিসের বিনিময়ে। বান্দা কিয়ামতের ময়দানে তোমার কাছে টাকা থাকবে না, রুপিয়া থাকবে না, ডলার থাকবে না। তোমার কাছে ডলার যেহেতু থাকবে না, ডলার দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে রুপিয়া থাকবে না, রুপিয়া দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে সেদিন টাকাও থাকবে না, বঙ্গবন্ধুর মাথাও থাকবে না। সুতরাং এই সমস্ত জিনিস দিয়ে আমি আমার পবিত্র জান্নাত বিক্রি করতে চাই না। আমার জান্নাতটা পবিত্র, আমি পবিত্র জিনিস দিয়ে আমার জান্নাতটা বিক্রি করতে চাই। দুইটা জিনিস আল্লাহ তাআলা বলছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমি দুটা জিনিস দিয়ে জান্নাত বিক্রি করতে চাই। একটা হচ্ছে তোমাদের সম্পদ। একটা কি? সম্পদ। সম্পদ মানে টাকাই তো নাকি বলেন? কিন্তু এই সম্পদ মানে মাল। যেই সম্পদটা আপনি ইসলামের জন্য ব্যয় করবেন, এই সম্পদের বিনিময়ে আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করবে। যেই জানটা আপনি আল্লাহর জন্য বিলীন করে দিবেন, সঁপে দিবেন, সেই জানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা দেখি আল্লাহ তাআলা যেহেতু বললেন দুটা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। বান্দারা শোনো, একটা হচ্ছে তোমাদের মাল, আর একটা হচ্ছে তোমাদের জান। মাল যদি তুমি ইসলামের জন্য খরচ করো তাহলে এই মাল তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি ইসলাম বন্ধ করার জন্য, তাফসির মাহফিল বন্ধ করার জন্য, ইকামতের দিনের কাজকে বন্ধ করার জন্য তোমার মালকে খরচ করো, তোমার এই মাল তোমাকে জাহান্নামে পাঠায়া দিবে।
এখন এই কথা বললে আবার কেউ বলতে পারে হুজুর আবার তাদেরকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিতে চাইলেন। জাহান্নামে তো আমি পাঠাইতে চাই নাই ভাই, আল্লাহই পাঠাইতে চাইছে। আর জান্নাত পাওয়ার জন্য দুটা জিনিস, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে কি জান। এই কথাটা আমরা বললে এখন আমাদেরকে বলছে আমরা জান্নাত বিক্রি করছি। তো বলেন ভাইয়েরা আমার, আবার আমাদেরকে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলছে আমরা নাকি কোরআন বিক্রি করে খাই। কথাগুলো বলে না? সেদিন আমাকে এক কর্মী আমাকে এসে বললো যে ভাই আমাকে এই কথা বলার পরে আমি এই জবাবটা দিচ্ছি, দেখেন তো ঠিক আছে না? কি বলছে যে আমাকে যখন বললো যে আপনারা কোরআন বিক্রি করে খান, কোরআন নিয়ে ব্যবসা করেন, তখন আমি বলছি যে ভাই কোরআন তো শুধু আমাদের না, কোরআন তো আপনারও, আপনিও কোরআন বিক্রি করে খান, কোরআন নিয়ে আপনিও ব্যবসা করেন, এটা জমজমাট ব্যবসা। এই ব্যবসা যদি একবার ধরেন আর জীবনে লস হবে না। তো কথা তো ঠিক আছে ভাই, কোরআন তো তারও নাকি বলেন না? আমরা একাই দখল করে নিছি। আমরা যদি কোরআন দিয়ে ব্যবসা করি তা তোমরাও কোরআন দিয়ে ব্যবসা করো, আমরা তো নিষেধ করি নাই। আমরা যদি মসজিদে রাজনীতি করি তা আপনিও মসজিদে এসে রাজনীতি করেন, মসজিদ তো আমার বাবার না, নাকি বলেন? তা আপনি মসজিদে এসে রাজনীতি করেন, সমস্যা কি? আমাদেরকে বলছে মসজিদে রাজনীতি চলবে না। আচ্ছা বলেন, মসজিদে রাজনীতি চলবে না, এখানে যারা আছেন ইতিহাস যারা জানেন অথবা জানার চেষ্টা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? 10 বছর, তাই না? 10 বছর। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস হয়? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তিনি যে প্রেসিডেন্ট ছিলেন তখন তার সংবিধান ছিল ডক্টর কামালের লেখা নাকি? কি ছিল? 72-এর সংবিধান ছিল। তো 72-এর সংবিধান এখন নাকি পরিবর্তন করা যাবে না, ওটা কোরআনের চাইতে বেশি দামি ভাইয়েরা, ওটা বেশি দামি হয়ে গেছে, এই জন্য ওটাতে হাত দেওয়া যাবে না। কোরআনে যেমন হাত দেওয়া যায় না, 72-এর সংবিধানে হাত দেওয়া যায় না। তার মানে কোরআনের মর্যাদা আর 72-এর সংবিধানের মর্যাদা তো ভাই সমান, সমান না? তো সমান না হলে কোরআনেও হাত দেওয়া যায় না, 72-এও হাত দেওয়া যায় না। তো বিশ্বনবী 72-এর সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। কি দিয়ে চালিয়েছেন? আচ্ছা, বাংলাদেশে বঙ্গভবন আছে, আছে না? গণভবন আছে, আছে না? তো মদিনায় যে সময় রাসূল প্রেসিডেন্ট ছিলেন তখন কি ছিল? বঙ্গভবন ছিল? গণভবন ছিল? যমুনা ভবন ছিল? ছিল না। কি ছিল তখন? মসজিদ ছিল, মসজিদে নববী ছিল। মসজিদে নববী থেকে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববী থেকে আল্লাহর নবী বিচার করেছেন, মসজিদে নববী থেকে গোটা মদিনা তিনি পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যদি মসজিদ থেকে রাজনীতি করতে পারেন, আপনি আল্লাহর নবীর উম্মত দাবি করেন, মসজিদে এসে আপনিও রাজনীতি করেন, সাহস আছে? আমি গতকালকে এক প্রোগ্রামে বলেছিলাম, আমরা দেখি কিছু কিছু ভাইদেরকে বলি যখন ভাই আসেন নামাজ পড়তে যাই, তখন বলে ভাই আমার প্যান্টটার সমস্যা। কিসের সমস্যা? ভাই প্যান্টের সমস্যা ছিঁড়েছে নাকি? বলছে না হুজুর একটু নাপাক ভরে আছে। কি ভরে আছে? নাপাক ভরে আছে। ও যদি একটা দলের নেতা হয়, নেতা হওয়ার পরে নিজের প্যান্টটাকে যে ব্যক্তি পবিত্র করতে পারে না, আমার ভাবতে অবাক লাগে ওই ব্যক্তি ক্ষমতায় গেলে পরে একটা সমাজ কিভাবে পবিত্র রাখতে পারে? নিজের প্যান্ট সামলাইতে পারে না, অন্য সমাজ সামলাবে কিভাবে বলেন? যার মসজিদে ঢোকার সাহসটুকু নাই, ও আবার সমাজে নেতৃত্ব দেয়, ঠিক কিনা বলেন? আমরা এমন নেতার পিছনে এখন বেশি ছুটছি, পবিত্র নেতাদের পিছনে আমরা চাই না, ওদের পিছনে ঝুঁকি না। এখন আসুন, আমি যেহেতু ওই ঘটনার দিকে গিয়েছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, মনে আছে আপনাদের? আবু লাহাব বিরোধিতা করেছিলেন, বিরোধিতা করতে যাইয়া তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, তিনি বলেছিলেন তাব্বাত লাকা আলিহাজা জামাতানা। এত সকালে তুমি আমাদেরকে এজন্য ডেকেছো? তোমার ধ্বংস, তোমার ধ্বংস। এই বদদোয়াটা সর্বপ্রথম আল্লাহর নবীর জন্য কে করলেন বলেন? কে করছে? আবু লাহাব করেছে। এখন আপনারা বলেন, আবু লাহাবের চাইতেও সে সময় বড় নেতা ছিল না? বড় নেতার নাম কি? আবু জেহেল। এই তো আপনারা জানেন, তো একটু বললেই সহজ হয়। আবু জেহেল ছিল সবচাইতে বড় নেতা, কিন্তু আবু জেহেলের নামে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, ডাইরেক্ট নাম ধরে। কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, হয় না? কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল হইল কেন? এ তো ছোট নেতা,
ছোট নেতার নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে তার সূরা নাজিল করলেন কেন? তার মানে বোঝা গেল মাঝে মধ্যে বড় নেতারা উপর থেকে আদেশ দেয়, চাঁদাবাজি করলে পরে তোমাদের দায় দল নিবে না। এরপরও যারা দেশের মধ্যে চাঁদাবাজি করে তাদের নাম ধরে প্রকাশ করে দেওয়াই ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি তাদের নাম ধরে প্রকাশ করে দেন, ভাই ওপেন করে দেন, আমার কি দোষ? তো দলের নেতারা, বড় নেতারা ওখান থেকে হুকুম দেয়, খবরদার চাঁদাবাজি করবো না, মারামারি করবো না, টেন্ডারবাজি করবো না, যদি এটা করো দল কিন্তু তোমাদের দায় নিবে না। তাহলে তো নেতার নাম ধরে তো আমাদের লাভ নাই। তারপরেও যারা ডাইরেক্টলি বিরোধিতা করছে তাদের নাম নিতে আমাদের কোনো সমস্যাও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যখন আবু লাহাব বলল, ও মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক, তাফসীরের মধ্যে এসেছে এই কথা বলে তিনি ক্ষান্ত হন নাই। একটা ডান হাতে পাথর নিয়েছেন, পাথর নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঢেল দিয়েছিলেন আঘাত করার জন্য, রক্তাক্ত করার জন্য একটা ঢেল দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে 1 বিঘত অথবা 1 হাত দূরত্বে এই ঢালটা পড়েছে, বিশ্বনবীর গায়ে লাগে নাই। সঙ্গে সঙ্গে তিনি দুইটা কাজ করেছেন। একটা হচ্ছে আল্লাহর নবীকে গজবের ধ্বংস হওয়ার জন্য দোয়া করেছেন, আর একটা হলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য তিনি পাথর নিক্ষেপ করেছেন। দুইটা কাজ করেছেন। দুইটা কাজ করার কারণে আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে উল্টো কাউন্টার দিয়ে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইলা আখিরের আয়াত। আমার ভাইয়েরা, দুইটা কাজ করলেন আল্লাহ তাআলা, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, নবীকে কষ্ট নেবেন না। আপনার চাচা আপনার ধ্বংসের দোয়া করেছে, আপনার চাচা আপনাকে হত্যা করতে চেয়েছে নবী গো, এই জন্য আমি আপনার কাছে সূরা লাহাব নাজিল করে জানায়া দিলাম, তাব্বাত ধ্বংস হয়েছে, ধ্বংস ইয়াদা 2 হাত, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা 2 হাতের কথা কেন বললেন? আমার ভাইয়েরা ঢেল তো দিয়েছিলেন 1 হাত দিয়া, না 1 হাত দিয়ে ঢেল দেয়নি, তা আল্লাহ তাআলা 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? মুখ দিয়ে গালি দিছে, বলতে পারতেন যে মুখটাও ধ্বংস হয়ে গেছে। ভাই আসেন, 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে এসেছে, এটার ব্যাখ্যা 2 ভাবে এসেছে। আমার দিকে লক্ষ্য করেন, ভাই তো আসছেন, ভাই তো আপনাদেরই এলাকার লোক, চিনেন তো নাকি? ভাইকে চিনেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের লোক। আমি বলছি যে উনি তো সবসময় এখন দেববন্ধু থাকে, যদি আবার না চিনেন। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। আচ্ছা বলেন, ঢেল দিল 1 হাত দিয়া, 2 হাত ধ্বংস, তাহলে তার মানে বোঝা গেল যে আল্লাহ তার উপরে জুলুম করলো, আল্লাহ ন্যায় বিচার করে নাই। তাফসীরের মধ্যে 2টা ব্যাখ্যা এসেছে। একটা ব্যাখ্যায় বলছে যে একজন ব্যক্তি যখন 1 হাত দিয়ে ঢেল দেয়, মনে করেন আপনি একটা পাখিকে ঢেল দিবেন, বাম হাতটা একটু নড়ে না? নড়ে না? নড়ে। তার মানে এই বাম হাত যদি অল্প নড়ে, এই অল্প নড়ার কারণে বাম হাতটা আরো শক্তিশালী হয়, ঠিক কিনা বলেন? তা আবু লাহাব যখন ডান হাত দিয়ে যখন বিশ্ব নবীর দিকে পাথর নিক্ষেপ করেছিল, বাম হাতও একটু সহযোগিতা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন যে আবু লাহাবের 1 হাত ধ্বংস না, কয় হাত ধ্বংস? যেহেতু 2 হাতই সহযোগিতা ছিল। বোঝা গেল আজকে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করার জন্য, আলেমদেরকে জেলখানায় বন্দী করার জন্য, আগামীতে ইসলামের বিজয় ঠেকানোর জন্য যারা সরাসরি ভূমিকা পালন করছে, এরা যেমন ধ্বংস হয়ে যাবে, এদের পিছনে গোপনে গোপনে যারা আবার ওই বাম হাতের মতো করে একটু করে কলকাত জানারায়, বুঝতে হবে এরাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা যত কিছুই বলেন, আপনারা সরাসরি মিডিয়ার সামনে ইসলামের বিরোধিতা করেন না, কিছু কিছু নেতার বক্তব্য বোঝা যায়, কিন্তু আপনার বলেন যে মৌলবাদীরা জীবনে ক্ষমতা যাইতে পারে নাই, পারবেও না। তার মানে কি বোঝা যায়? তোমরা মৌলবাদের বিরুদ্ধে যত কথা বলতে পারো তোমরা বলো, আমরা তোমাদেরকে বিরোধিতা
দিব না, বাধাও দিব না। বুঝা গেল আবুল আহাবের মতো ওই বাম হাত দিয়ে একজন ব্যক্তি তাকে ইশারা দেয় যে তুমি ইসলামের বিজয় ঠেকানোর জন্য তাদেরকে বিরোধিতা করো, তাদের উপর মিথ্যা অপবাদ দাও, দিয়ে তারপরে তোমরা ইকামতের দিনের কাজকে বন্ধ করে দাও। ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা ব্যক্তি উদাহরণ দেই, তাফসীরের মধ্যে এসেছে 2 হাত। এক হাত হচ্ছে তার নিজের শরীরের হাত, আর একটা হচ্ছে ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। এখন ধরেন যে আমাদের ভাইকে কেউ রাস্তাঘাটে আক্রমণ করলো, করার পরে আপনারা সকালবেলা শুনলেন যে সুফি ভাইকে রাস্তায় অ্যাটাক করেছে সাধারণ কিছু ছেলে পেলে, তখন আপনারা বলবেন বেটার খবর আছে, বেটা তো জানে না সুফির হাত কত লম্বা। আচ্ছা বলেন, ওনার হাত তো কত লম্বা ওটা তো আমরা দেখছি, আসলে কি এই হাত? ওটা কিসের হাত? ক্ষমতার হাত। কিসের হাত? ক্ষমতার হাত। তার মানে বোঝা গেল অনেক মানুষ আছে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। ওরা কোরআনের বিরোধিতা এই জন্যই করে তাদের পিছনে বড় নেতার হাত আছে, এই কারণেই তারা ইসলামের বিরোধিতা করে, এই কারণে তারা ইসলামের বিজয় ঠেকানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছে তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি? ধ্বংস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েই গেছে। পরক্ষণে আল্লাহ তাআলা কি বলছেন? পরের আয়াতে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এটা বলে আমি আলোচনা শেষের দিকে যাব, শেষ করতে পারবো না সম্পূর্ণ। তো আল্লাহ তাআলা বললেন যে শুধু এটাই না, তার মালও ধ্বংস হয়ে গেছে, তার মাল ধ্বংস হয়ে গেছে। আবুল আহাব ওই সময়ের ছিল অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। আচ্ছা বলেন, অসৎ নেতার হাতে যদি অর্থমন্ত্রীর পদ থাকে, রেলমন্ত্রী হইলেই যে পরিমাণে দুর্নীতি করছে, আর যদি সমস্ত টাকা তার কাছে থাকে, তাহলে ওর দুর্নীতির কি সীমা থাকতে পারে? তো ওই সময় আবুল আহাব ছিল অর্থমন্ত্রী, তার নিজস্ব সম্পদ ছিল সেই সময়ে 10 কেজির উপরে স্বর্ণ তার হাতে ছিল। কয় কেজি? যে সময় মানুষ ভাত পাইতো না, খাবার পাইতো না, অনাহারে মানুষ মারা যাইত, সে সময় একজন মানুষের কাছে 10 কেজির উপরে স্বর্ণ থাকলে পারে এখন কত কোটি টাকার মালিক হতে পারে, হিসাব করছেন? এত সম্পদ তার ছিল। এই সম্পদ দিয়ে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করেছে, এই সম্পদ দিয়ে ইসলামের বিজয় ঠেকানোর চেষ্টা করেছে। আমি যদি বিস্তারিত বলতে পারতাম আরো ভালো হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছে তার সম্পদ কোনো কাজে লাগবে না, তার সম্পদও ধ্বংস হবে। সুতরাং ইসলামের বিপক্ষে, ইসলামের বিজয় ঠেকানোর জন্য যেই সম্পদ, যেই হাত বিরোধিতা করবে, সেই সম্পদ, সেই হাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবার আসুন, এভাবে আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করলেন। আল্লাহর নবী শুধুমাত্র এটার সহ্যই করে গেলেন, মার খাইলেন, সাহাবীরা মান খাইলেন, রক্তাক্ত হলেন, নিজের শরীরের রক্তগুলো তায়েফের ময়দানে ঢেলে দিলেন। দেওয়ার পরেও তিনি মক্কায় থাকতে পারলেন না, হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সময় তিনি একটি দোয়া পড়েছিলেন। দোয়াটা অনেকেরই জানা আছে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে মক্কা থেকে বের করে নিচ্ছেন, কোনো সমস্যা নাই। ওগো আল্লাহ, 12টি বছর আমি মক্কায় বসবাস করলাম, 1 যুগের বেশি আমি মক্কায় বসবাস করলাম, শুধুমাত্র মার খেয়েছি, সাহাবীরা বাড়িঘর ছেড়েছে, জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ গো, আমি বুঝতে পারলাম এই জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আমার একটা শক্তির দরকার। সেই শক্তিটা যদি তুমি আমাকে না দাও আল্লাহ, তাহলে আমাকে মার খাইতে হবে, আমার সাহাবীরা মার খাবে, আবারও বাড়িঘর ছাড়বে, আবারও শীতের দিনে তারা একটা কম্বল নিয়ে বাইরে রাত কাটাবে। ও আল্লাহ, আপনি আমাকে মক্কা থেকে বের করে নিচ্ছেন, কোনো আফসোস নাই। যেহেতু বের করে নিচ্ছেন,
যেই জায়গায় নিচ্ছেন সেই জায়গায় নেওয়ার পরে আপনি আমাকে একটা শক্তি দেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিলেন। বিশ্ব নবীও বুঝতে পারছেন সাহাবীরা যদি নিরাপদে বসবাস করতে চায় আর ইসলাম যদি বিজয় অর্জন করতে চায় তাহলে রাষ্ট্র শক্তি ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশে দেখেন, বাংলাদেশ জন্ম হওয়ার পরে অনেক দলের জন্ম হয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, কিন্তু ইসলাম পন্থীরা ক্ষমতায় যাইতে পারে নাই। স্বাধীনতার পর থেকে দেখেন তো দেখি, যেই হাজিরাই দেশ চালাইছে, যেই হাজিরাই ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকটা দল ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, বিগত ফ্যাসিস্ট আমলে যেমন করে ইসলামপন্থীরা রাতের বেলায় বাড়িতে ঘুমাতে পারে নাই, নিরাপদে থাকতে পারে নাই, একজনের নামে শত শত মামলা যাদের উপরে দায়ের হয়েছে। আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি আপনি নিরাপদে বসবাস করতে চান, রাতের বেলায় যদি আপনার বাড়িতে ঘুমাতে চান, ইসলামটাকে যদি সম্মানের স্থানে পৌঁছাইতে চান, তাহলে বুঝতে হবে এদেশে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যাইতে হবে। যদি আমরা বিশ্বাস করি বাংলাদেশে যদি আবারও ইসলামপন্থীরা ক্ষমতায় না গিয়ে বামপন্থীরা ক্ষমতায় যায়, আমি বিশ্বাস করি এই জুলুম কখনো আমাদের কাছ থেকে বিদায় নেবে না। ঠিক কিনা বলেন? সুতরাং জুলুম বন্ধ করতে গেলে পারে ইসলামপন্থীদেরকে শান্তিতে বসবাস করতে গেলে পারে রাষ্ট্র ক্ষমতায় আপনাকে যেতেই হবে, তাছাড়া আপনি জুলুম বন্ধ করতে, এটা তো এই বুঝতে তো আল্লাহর নবী যেদিন হিজরত করছেন সেদিন বুঝছে, এই জন্য তিনি দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হয়েছিলেন। কবুল হওয়ার পরেই তো তিনি মদিনায় গিয়ে রাষ্ট্রের প্রধান হয়েছেন, হন নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে, ওই আয়াতটা আমি শুরুতেই পড়ছিলাম, এটা বলেই শেষ। আল্লাহর নবীকে বললেন, হে নবী, আমি আপনাকে দুনিয়ায় কেন প্রেরণ করেছি? এই যে আল্লাহর নবী দুনিয়া এই মাসে আসছেন, কেন আসছেন? একটি আয়াতে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করছি দুইটা জিনিস দিয়া। কয়টা? কয়টা? জোরে বলেন, আরো জোরে। জ্বর হলো না? এখনই ভোল্টেজ নাই, দুদিন পরে যখন স্লোগান দিবে কি দিবে ভাই? হ্যাঁ, জোর নাই তো ভাই। আপনারা যত জোর দিবেন আমাদের দেবগঞ্জ তত শক্তিশালী হোক। আপনাদের ব্যাটারি যদি ফিউজ হয় তাহলে দেবগঞ্জ কিন্তু দুর্বল হবে, বুঝবেন? এই জন্য আপনাদেরকে আরো ভাই শক্তিশালী হতে হবে। তাহলে আল্লাহর নবীকে কয়টা জিনিস দিয়ে প্রেরণ করেছেন? পিছনে ভাইরা আরো জোরে। জি, আমি শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন যে দুইটা জিনিস। একটা হচ্ছে বিল হুদা। হুদা মানে কোরআন, হুদা মানে কোরআন। ওয়া দীনিল হক মানে সত্য দিন। সত্য দিন মানে কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্য দিন হচ্ছে ইসলাম। তাহলে দুটো জিনিস দিয়ে প্রেরণ করছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত দিনের উপরে এটার বিজয় হবে। শুধু দিনের বিজয় না, সমস্ত দিনের উপরে দুইটা জিনিসের বিজয় হবে। কয়টা জিনিসের? দুইটা জিনিস। একটা কি? কোরআন। বলেন না কেন? একটা কি আর একটা কি? আচ্ছা, দিনের উপরে দিন বিজয় করে, এটা কেমন কথা? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দিনের উপরে দিন বিজয় হবে। কোন দিন বিজয় হবে? দিনে হক। আচ্ছা, দিনে হক হচ্ছে ইসলাম। দিনে হক। আরেকটা দিন কি? এটা তো আমরা অনেকেই বুঝি না। আরেকটা দিন হচ্ছে ইসলামের বাইরে যেটা, সেটা হচ্ছে দিন।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের দিনকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যেখানে পরিপূর্ণ হয় সেখানে একটা জিনিস যদি না থাকে তাহলে কি পরিপূর্ণ হয়? পরিপূর্ণ হয়? হয় না। মনে করেন যে আপনার শরীরটা পরিপূর্ণ কিন্তু একটা হাত নাই, আপনি মানুষটা পরিপূর্ণ? পরিপূর্ণ হন নাই, একটা জিনিসে ঘাটতি আছে। যেখানে দিন পরিপূর্ণ সেখানে মানে রাজনীতি ছাড়া দিন পরিপূর্ণ হতে পারে? তার মানে কোরআনে সবকিছু আছে, কোরআনের রাজনীতিটা নাই, নাকি বলেন? ইসলামে সবকিছু আছে কিন্তু রাজনীতিটা নাই। রাজনীতি ছাড়া পরিপূর্ণ হতে পারে না। তাহলে আপনি মুসলমান হিসাবে যে দাবি করেন, কোরআনের বাইরে যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনি কি কোরআনকে মানলেন? কোরআনকে মানলেন না, আপনি আরেকটা দিনের দিকে ধাবিত হয়েছেন। আল্লাহ তাআলা বলছে দুইটা জিনিসকে তোমাকে বিজয় অর্জন করতে হবে। তাহলে একটা কোরআন, আরেকটা কি? ইসলাম। আগামী দিনে আমরা দুইটা জিনিসকে বিজয় করাতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমার কাছে এক ভাই মানে প্রশ্ন করেছে যে সিরাত মাহফিল পাইলো কোথায়, এটা কোন দলিল আছে, কোথায় আছে, এটা প্রশ্ন করছে আমাকে। সিরাত মাহফিল, আচ্ছা মাহফিল আমরা যে কোনো সময়ই ব্যবহার করতে পারি শব্দটা, তাই না? আর সিরাত মানে কি বলেন তো? হ্যাঁ, নবীজির জীবনের আলোচনা করা। যারা মূর্খ তারা তো সিরাত শব্দটার অর্থ বুঝে না। সিরাতটা বাংলা শব্দ? হ্যাঁ, আরবি শব্দ। মিলাদটা কি বাংলা শব্দ? আচ্ছা, মিলাদ মানে কি? নবীজির জন্ম। মিলাদ মানে কি? আর সিরাত মানে কি? নবীজির জীবনের আলোচনা। আচ্ছা বলেন, নবীজির জীবনের আলোচনা আমি কিন্তু সারা বছর করতে পারি, পারি না? পারি কি না? সারা বছর করতে পারি। সুতরাং সিরাতের আলোচনা সারা বছর চলে, কিন্তু আমরা এই মাসে করি কেন? এই মাসটা যেহেতু নবীজির জন্মের মাস, অন্যান্য মাসের তুলনায় এই মাসটা একটা আলাদা একটা গুরুত্ব আছে, আছে না? এই জন্য আমরা এই মাসে সিরাত মাহফিলটা বেশি করি। আপনি যদি এই মাসের পরে 2 মাস পরে গিয়েও যদি বলেন যে সিরাত মাহফিল, আপনাকে কেউ কি লাঠি পিটা করবে যে বেটা এতদিনে সিরাত মাহফিল কিসে করবে? তার মানে সিরাত মাহফিল আপনি সারা বছর যে কোনো মাসে যে কোনো দিনেই করতে পারেন, কোনো বিষয় কোনো বাধা নাই। কিন্তু স্পেশালি যেহেতু নবীজির জন্মের মাস, এই জন্য আমরা নবীজির জীবনের উপরে এই মাসে বেশি আলোচনা করি। এখন কেউ যদি বলে যে দলিল কোথায়, আর ভাই নবীজির জীবনের উপরে দলিল মানে আলোচনা করতে দলিল লাগবে নাকি? এটা তো আশ্চর্যের কথা। আপনি কথা বলবেন নবীজির জীবনের বাইরে কথা বলতে পারবেন? আপনি কথা বলবেন কোরআনের বাইরে কথা বলতে পারবেন? তাহলে আপনি কথা বললে তো কোরআন দিয়ে কথা বলতে হবে, আপনি কথা বললে তো নবীজির জীবনের থেকে কথা বলতে হবে। আমরা যারা ইসলামী রাজনীতি করি তা আমরা কোরআনের বাইরে আর ইসলামের বাইরে কথা বলতে চাই না।